ক্লাসে দুই সেকশনে আমি হচ্ছে গিয়ে যে আমরা কথা বলেছিলাম হচ্ছে যে কেন আমার শেষে 305টা যে টপিক গুলো কভার করতেছে, বিশেষ করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং 8086 কেন হচ্ছে আমার এই দুইটা জরুরি। হ্যাঁ, এই দুইটার সিগনিফিকেন্স আমরা আলাপ আলোচনা করছি। তারপর হচ্ছে কি যে 8086 এর যে স্ট্রাকচারটা, ওটা হচ্ছে যে আমরা হালকা কিছু আলাপ আলোচনা করছি। ঠিক আছে, তো 8086 এর কয়টা ইউনিট ছিল কি একজন বলতে পারবে? হ্যালো, কেউ কি একজন বলতে পারবেন যে 8086 এর কয়টা টোটাল ইউনিট ছিল? আমরা তার যে স্ট্রাকচারটা স্যার দেখেছিলাম আর কি। বলেন। দুইটা দুইটা কি কি ইউনিট ছিল বলতে পারবেন? ইউনিট, কি কি ইউনিট? অ্যারিথমেটিক লজিক ইউনিট। একটা ছিল হচ্ছে এএলইউ, বেসিক্যালি ওটার ফুল নেম হচ্ছে কি এক্সিকিউশন ইউনিট। এক্সিকিউশন ইউনিটের মেইন পার্ট হচ্ছে এএলইউ। আরেকটা ছিল যে তাকে হেল্প করতো, তার জিনিসপত্র নিয়ে আসতো, তার নাম কি ছিল? স্যার বাস। বাস ইন্টারফেস ইউনিট অথবা বিআইইউ। ঠিক আছে, তো এই একটু পর্যন্ত তো হচ্ছে দুই সেকশনই তো মোটামুটি কভার হয়েছিল, তাই না? সেকশন এ আছেন? সেকশন এর কেউ? জি স্যার। আচ্ছা, বলতে পারবেন যে বাস ইন্টারফেস ইউনিটের সিগনিফিকেন্সটা কি? স্যার মেইনলি কেন লাগতেছে আমার বাস ইন্টারফেস যেসব জিনিস ইউনিট? স্যার নিয়ে আসতে হয়, এটা থাকার সুবিধাটা কি আমার? স্যার থাকার সুবিধা হলো বাস ইন্টারফেস ইউনিট হচ্ছে অন্যান্য এক্সিকিউটেবল ইউনিটের জন্য যেসব জিনিস এক্সিকিউট করতে হবে ওগুলো নিয়ে আসে, কোনো পেরিফেরাল ডিভাইস বা অন্যান্য স্থান থেকে আর কি। এটা আবার বলবেন কষ্ট করে। স্যার ওই বাস ইন্টারফেস ইউনিট হচ্ছে কোনো পেরিফেরাল ডিভাইস বা ইনপুট ডিভাইস থেকে আর অন্যান্য ইউনিট থেকে হচ্ছে যেসব জিনিস এক্সিকিউট করতে হবে এক্সিকিউটেবল ইউনিটে ওগুলো নিয়ে আসে। আচ্ছা, আমি একটা ক্লাসে এক্সাম্পল দিছিলাম, ওই এক্সাম্পল দিয়ে বলতে পারবেন? একটা জাস্ট একটা ছোটখাটো একটা এক্সাম্পল দিছিলাম, মানে মেটাফোর হিসেবে এটা বলা যাবে, একটা মেটাফোর হিসেবে একটা এক্সাম্পল। রান্নাঘরে বিভিন্ন মশলা। হ্যাঁ, বলেন বলেন, পুরো লাইনটা বলেন। শুধু মশলা পর্যন্ত বলছিলাম, আর কিছু বলি নাই। আরিফ, জি স্যার। পুরোটা শেষ করেন, মানে স্যার মাইকে ডিস্টার্ব করতেছে। স্যার ওই যে রান্নাঘরে বিভিন্ন মশলা স্যার বিভিন্ন ওই যে থাকের মধ্যে রাখা হয়, মানে মানে সব জায়গায় তো এলোমেলো থাকে না আর কি, মানে রান্নার আগে সবগুলো একত্রে আনার জন্য একটা জায়গায় মানে স্টোর করে এই জিনিসটাই মনে হয়। মানে যেটা বলছিলাম যে আপনার একজন যদি অ্যাসিস্ট্যান্ট থাকতো তাহলে হচ্ছে গিয়ে যে আপনার যে জিনিসটা প্রয়োজন ওটা হচ্ছে গিয়ে আপনাকে সে পৌঁছে দিত আপনার কাছে, তাই তো? এখন ধরুন হচ্ছে গিয়ে যে লবণ দরকার, তো সে হচ্ছে লবণ আপনাকে দিয়ে দিচ্ছে। স্যার মানে কনভেনিয়েন্স। হ্যাঁ, অনেকটা এরকম আর কি। হ্যাঁ, যে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আর কি, কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকলো। আচ্ছা, সেকশন বি, সেকশন বি এর কেউ আছেন? সেকশন বি, সেকশন বি এর কেউ কি আছেন? জি স্যার। আচ্ছা, আপনারা কি মানে কথা কি আসতে মানে লেটে শুনে যাচ্ছে এরকম কিছু? নেটওয়ার্কের সমস্যা? স্যার কথা একটু প্রবলেম করছে স্যার। এটা কি নেটওয়ার্কের জন্য হচ্ছে নাকি অন্য কোনো কারণে? হ্যালো, আচ্ছা, সেকশন বি এর যারা আছেন তারা হচ্ছে গিয়ে যে বলেন তো যে আমার যে এক্সিকিউশন ইউনিট, এখানে আমার কি কি থাকে বলতে পারবেন? সিইউ থাকে, সিইউ থাকে। এলইউ থাকে,
হ্যাঁ সিইউ কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট সাথে আরো কিছু রেজিস্টার ছিল তাই না? পয়েন্টার রেজিস্টার সহ আর অনেক কিছু রেজিস্টার ছিল। আচ্ছা, তো আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা মোটামুটি এইসব জিনিসগুলো দেখছিলাম। তো আজকের ক্লাস যে জিনিসগুলো কভার করা হবে সেটা হচ্ছে গিয়ে যে আমরা একটু হালকা রিক্যাপ নিব, যে আগে প্রিভিয়াস ক্লাসে আমরা কয়েকটা জিনিস দেখেছিলাম। আজকে হচ্ছে গিয়ে ওই জিনিসগুলো একটু আবার দেখবো, প্লাস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক দেখবো এবং কমনলি ইউজড অফ কোড। হ্যাঁ, আমরা সি প্রোগ্রামে দেখছিলাম হচ্ছে গিয়ে যে যে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু, তো এবং সেই কোন সেক্ষেত্রে যে জিনিসগুলো বাট ডিফারেন্সটা হচ্ছে কি যে সিমুলেটর হচ্ছে যে আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু বেটার থাকে, বাট ইমুলেটরটা হচ্ছে কি যে আপনার গ্রাফিক্যাল না, সে হচ্ছে কি আপনার যে জাস্ট হচ্ছে কি যে আপনার কোড জিনিসগুলো হচ্ছে কি যে সামহারটা রিপ্রেজেন্টেড হবে আর কি। তো আমরা আলটিমেটলি হচ্ছে কি যে একটা एग्जांपल দেখব, হ্যাঁ, হাই লেভেল টু লো লেভেলের একটা एग्जांपल দেখব। তো আপনাদের বুক যেটা ফলো করা হচ্ছে ওটা সবসময় হচ্ছে সাইডে মেনশন করা থাকবে। তো রিক্যাপে আমরা কি দেখব? তো আমরা কয় টাইপের রেজিস্টার দেখছিলাম, কি একজন বলতে পারবে? স্যার 3 টাইপের। কি কি বলেন? The data register, address register, flag register. হ্যাঁ, তো আমরা রেজিস্টার দেখছিলাম। তো ওইখানে ওইটাই বলা আছে যে আগে রেজিস্টারটা বলা আছে যে রেজিস্টারটা কি একটা ফাস্ট মেমরি। হ্যাঁ, তো ডাটা স্টোর এবং ট্রান্সফারের জন্য করা হয়। আর আমরা দেখছিলাম তিন টাইপের, একটা ডাটা রেজিস্টার, অ্যাড্রেস রেজিস্টার, আর হচ্ছে কি ফ্ল্যাগ রেজিস্টার। তো ফ্ল্যাগ রেজিস্টার আরেকটা নাম হচ্ছে গিয়ে যে স্ট্যাটাস রেজিস্টার। তো ওইটাই বেসিক্যালি ফ্ল্যাগ রেজিস্টার, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আজকে কাজটাতে হচ্ছে কি যে আমরা যেটা ফোকাস থাকবো সেটা হচ্ছে কি যে আমরা এই যে ডাটা রেজিস্টার, এই ডাটা রেজিস্টার যে যত ডাটা রেজিস্টারের ভিতরে যত রেজিস্টার আছে সেগুলো হচ্ছে যে আমরা এক্সপ্লোর করব। হ্যাঁ, তো ডাটা রেজিস্টারে কি কি আছে? ডাটা রেজিস্টার বেসিক্যালি হচ্ছে কি যে তার মেইন পারপাসটা হচ্ছে কি যে ডাটা হোল্ড করে রাখা। ডাটা হোল্ড করে রাখা কোন একটা ভ্যালু, সেটা হচ্ছে কি যে আপনি হোল্ড করবেন। তো এটা কোদিকে হোল্ড করতে হবে? তাহলে আপনাকে এই ডাটা রেজিস্টারে হচ্ছে কি যে হোল্ড করতে হবে। তো এই আমরা জানি, আমরা অলরেডি এই জিনিসটা জানি যে 8086 এর প্রত্যেকটা রেজিস্টার কত বিটের? কত বিটের বলেন? তো বলতে পারবেন? 16 বিটের। হ্যাঁ, আর এই যে ডাটা রেজিস্টার, এই ডাটা রেজিস্টারের ভিতরে আবার 4 ধরনের রেজিস্টার আছে। হ্যাঁ, একটা হচ্ছে AX অ্যাকুমুলেটর রেজিস্টার, হ্যাঁ, আরেকটা হচ্ছে BX বেস রেজিস্টার, আরেকটা হচ্ছে CX কাউন্ট রেজিস্টার, আরেকটা হচ্ছে DX ডাটা রেজিস্টার, আরেকটা হচ্ছে DX ডাটা রেজিস্টার। তো আমরা একটু রেজিস্টার সম্পর্কে আরেকটু ডিপ একটু কথা বলতে জানি যে এই রেজিস্টার 16 বিটের। তো এই রেজিস্টারের দুইটা পার্ট। এই রেজিস্টারের কয়টা পার্ট? দুইটা পার্ট। হচ্ছে কি যে এই যে প্রথম যে পার্টটা, অর্থাৎ প্রথম যে এখানে 8 বিট থাকে এটাকে কি বলা হচ্ছে AH, আর লাস্টে যেই 8 বিট থাকে সেটাকে বলা হচ্ছে AL। এবং এই সেম কনসেপ্টটা যে আপনার 16 বিটের একটা রেজিস্টার, প্রথম 8টা পার্ট হচ্ছে গিয়ে যে এইচ অর্থাৎ আপার, এবং শেষ যে লোয়ার 8টা বিট সেটা হচ্ছে গিয়ে যে এল। এটা প্রত্যেকটা ডাটা রেজিস্টারের ক্ষেত্রে কমন। AX এর ক্ষেত্রে AHL, BX এর ক্ষেত্রে BH BL। তো এর একটা স্পেশাল পারপাস হচ্ছে কি যে একে হচ্ছে যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ইনপুট আউটপুট হিসেবে ইউজ করা যায়। আপনারা মনে আছে কিনা জানি না যে আপনারা যখন ডিজিটাল লজিক
সেশনালটা করছিলেন ডিজিটাল লজিক ডিজাইন, সেক্ষেত্রে আপনারা শিফট রেজিস্টার একটা ইমপ্লিমেন্টেশন করছিলেন, মনে আছে? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি আমি একলাই কথা বলে যাচ্ছি? ইয়েস স্যার। সবাই আছেন তো নাকি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিব আগে? হ্যাঁ, ইয়েস স্যার। অ্যাটেন্ডেন্স দিয়ে নিব। জি স্যার। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে অ্যাটেন্ডেন্স নিব, একটা সেকেন্ড। আচ্ছা, আগে হচ্ছে কি আমার এই এই রেজিস্টারের পার্টটা শেষ হলো, এরপরে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিব। আচ্ছা আচ্ছা, তো ইনপুট আউটপুট, হ্যাঁ, তো ডাটা রেজিস্টার বেসিক্যালি ডাটা রেজিস্টার গুলোর ভিতরে সবগুলোর মধ্যে একটা জিনিস কমন হচ্ছে গিয়ে, এগুলো হচ্ছে গিয়ে জেনারেল পারপাস রেজিস্টার। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ আপনি সবগুলোর সাথেই করতে পারেন। হ্যাঁ, যে চারটা আমি দেখালাম এক্স বিএক্স সিএক্স ডিএক্স, হ্যাঁ, এর ভিতরে এক্স এর স্পেশাল পারপাসটা কি বললাম, এর মাল্টিপ্লিকেশন ডিভিশন ইনপুট আউটপুট হিসেবে একে ইউজ করা যায়। তো এই জিনিসটা আসলে কিভাবে হয়, আপনারা ডিএলডি তে দেখে আসছেন যে শিফট রেজিস্টার, তো ওইটার কথাই বলতেছিলাম যে একটা রেজিস্টার যখন আমরা ডিজাইন করি, হ্যাঁ, তখন হচ্ছে যে ওই ডিজাইনটা আমরা ওরকম ভাবেই করি। হ্যাঁ, তো এই এক্স কে হচ্ছে গিয়ে যে ওরকম ভাবেই ডিজাইন করা আছে। হ্যাঁ, আপনার নেটে যদি দেখেন যে এক্স রেজিস্টার ডিজাইন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে দেখবেন একটা কমপ্লিকেটেড সার্কিট আসবে আর কি। হ্যাঁ, যে অনেকগুলা ফ্লিপ ফ্লপ, হ্যাঁ, এর ভিতরে হচ্ছে যে অনেকগুলা লজিক, অনেক কমপ্লেক্স একটা সার্কিট আসবে, এবং আপনারা এই জিনিসটা ইমপ্লিমেন্টও করবেন। সেটা হচ্ছে কি যে আপনারা যখন হচ্ছে কি সিম্পল এস যখন হচ্ছে কি ডিএসডি আপনারা করবেন, যে ডিজিটাল সিস্টেম ডিজাইন 315 316 এই সেশনাল হচ্ছে আপনাদের এরকম একটা রেজিস্টার ইমপ্লিমেন্ট করতে হবে আর কি। আচ্ছা, সেম ওয়েতে আরেকটা রেজিস্টার হচ্ছে বিএক্স, যার নাম বেস রেজিস্টার। প্রথম দুটো পয়েন্ট সেম, এর একটা স্পেশাল পারপাস হচ্ছে যে অ্যাড্রেস রেজিস্টার। তো এখানে একটা পয়েন্ট বলে রাখা উচিত, সেটা হচ্ছে যে আপনারা অ্যারে নিয়ে কাজ করছেন না, সিতে অ্যারে নিয়ে কাজ করছেন না? এর ক্ষেত্রে একটা জিনিস কনসেপ্ট ছিল যে অ্যারেটা বেসিক্যালি অ্যাড্রেস এর মিন করে, তাই তো? অ্যারেটা বেসিক্যালি অ্যাড্রেস মিন করে। তো এই ক্ষেত্রে যে কনসেপ্টটা, যে যখন আমরা অ্যারে ইউজ করব, হ্যাঁ, অ্যারের অ্যাড্রেস হচ্ছে কি যে আমার অ্যারে তো বেসিক্যালি একটা অ্যাড্রেস, ওই অ্যাড্রেস হচ্ছে একটা রেজিস্টার স্টোর করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে এই বেস রেজিস্টারকে হচ্ছে কি যে আপনি একটা পয়েন্টার, অর্থাৎ এর ভিতরে আপনি অ্যাড্রেস থেকে হচ্ছে কি যে কাজ করতে পারবেন। এর স্পেশাল পারপাস হচ্ছে কি এটাকে এরকম ভাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ, নরমালি অন্যান্য রেজিস্টারে যেটা স্টোর হয় সেটা হচ্ছে ভ্যালু, কিন্তু বিএক্স এর ভিতরে আপনি অ্যাড্রেস স্টোর করে ওকে রেফারেন্স এবং ডি রেফারেন্স দুইটা করতে পারবেন। এর একটা স্পেশাল পারপাস আমরা আস্তে আস্তে দেখব। তারপর সিএক্স এর স্পেশাল পারপাস হচ্ছে গিয়ে যে তাকে কন্ট্রোলিং লুপ, হ্যাঁ, অর্থাৎ লুপের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে সিএক্স টা অনেক ইজিলি ইউজ করা যায়। আপনারা যখন লুপে আমরা যখন দেখব, তখন দেখব যে হচ্ছে গিয়ে যে সিএক্স এর ভিতরে একটা ভ্যালু দিলে, হ্যাঁ, অটোমেটিক হচ্ছে যে ওই সংখ্যকবার হচ্ছে যে একটা প্রসিডিউর অথবা একটা ব্লক হচ্ছে যে ওই সংখ্যকবার হচ্ছে কি যে এক্সিকিউট হচ্ছে। অর্থাৎ লুপের জন্য হচ্ছে কি যে আমরা সিএক্স টাকে ইউজ করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে কি যে ডিএক্স ডাটা রেজিস্টার। ডাটা রেজিস্টারও অনেকটা হচ্ছে যে মাল্টিপ্লিকেশন ডিভিশন, এবং দেখেন এক্স এর ক্ষেত্রে ছিল ইনপুট, ডিএক্স এর ক্ষেত্রে সেটা কি বলতেছে, আউটপুট। এই জিনিসটা হচ্ছে আমরা আজকে তো এই এক্স এর মতো মাল্টিপ্লিকেশন আর ডিভিশনে ইউজ করা হয়। তো মোটামুটি আপনারা এই চ্যাপ্টার রেজিস্টারের সম্পর্কে এই কনসেপ্টগুলো মাথায় রাখবেন, যে কার কোনটা স্পেশাল পারপাস। এবং এটা হচ্ছে কি যে আমরা যখন কোড করব তখন হচ্ছে যে আমরা আস্তে আস্তে দেখব যে আপনি চার অপারেশন করতে পারেন না, আবার ডিএক্স এর থেকে রেফারেন্সিং ডিপ রেজিস্টার আপনাকে সিএক্স ছাড়া অন্য কোনো রেজিস্টার ইউজ করা যাবে না। তো এইসব জিনিসগুলো একটু তো এই চারটা রেজিস্টার সম্পর্কে আপনারা
আইডিয়া পাইছেন তো? জি স্যার। Yes, sir. আমি যদি dx যদি লুপ কন্ট্রোলের জন্য ইউজ করি তাহলে কি হবে? না কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে যে কারণ 8086 কে যখন ডিজাইন করা হয়েছে এর ভিতরে যতগুলো রেজিস্টার ডিজাইন করা হয়েছে তখন হচ্ছে কি যে তার হার্ডওয়্যারটা এরকম ভাবে ডিজাইন করা হয়েছে যেন সে লুপ কন্ট্রোল করতে পারে। তার ভিতরে একটা আলাদা কাউন্টার রাখা হয়েছে লুপ কন্ট্রোলের জন্য। হ্যাঁ, এরকম প্রত্যেকটা রেজিস্টারের ভিতরে ওই স্পেশাল পারপাস অনুযায়ী তার ডিজাইনটা করা হয়েছে। হ্যাঁ, তো এখন তো বুঝতেছেন যে এই ডিফারেন্সটা কারণটা কি, যে তাদের ডিজাইনের ডিফারেন্সের জন্য। একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে যে আপনারা যখন হচ্ছে ডিএলডি করছিলেন সেক্ষেত্রে শিফট রেজিস্টারকে এরকম ভাবে ডিজাইন করছিলেন যে সে লেফট শিফট, রাইট শিফট এবং লোড এই তিনটা অপারেশন করতে পারে। মনে আছে নাকি মানে দেখাবো? এই জিনিসটা দেখা আপনাদের, নলে সেটা হচ্ছে কি যে আপনারা যদি নেট একটু ঘাটেন আপনারা অলরেডি পড়ছেন এটা যে শিফট রেজিস্টার আর কি টেক্সচার মনে পড়ে? এই ডায়াগ্রামের কথা মনে পড়ে? কার কার এই ডায়াগ্রামের কথা মনে পড়তেছে? যে একটা পাস দিলে ভ্যালুটা এখান থেকে এইখানে ইনপুট হয়ে যাচ্ছে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, মনে পড়ে? জি স্যার। কার কার মনে পড়ছে যে করছেন এরকম একটা জিনিস করছিলেন জীবনে? স্যার করছিলাম বাট ভুলে গেছি। ভুলে গেছেন? আর কার কার মনে আছে এরকম জিনিস একটা করছিলেন? মনে আছে। আপনারা বিট বাইনারি কাউন্টার বানাইছিলেন, হ্যাঁ, ডেসিমাল কাউন্টার বানাইছিলেন, বিসিডি কাউন্টার বানাইছিলেন, অনেক কিছু বানাইছিলেন ফ্লিপ ফ্লপ দিয়ে। তো বেসিক্যালি এই ছিল একটা সিম্পল আর কি হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে কি এটা শিফট রেজিস্টার। বাট আপনি যদি হচ্ছে কি যে অ্যাকুমুলেটর রেজিস্টারটা দেখেন, এটার সার্কিটটা আপনি নেটে পাবেন না, অনেক খোঁজা লাগবে। না, এটা নিতে পাওয়া যাবে না। এটা হচ্ছে আপনারা ডিএজি যখন করবেন তখন দেখবেন। এটা ফুল সার্কিটটা পাবেন না, এটা হচ্ছে ব্লক আকারে দেওয়া আছে, যতগুলা দেওয়া আছে ততগুলো ব্লক আকারে দেওয়া আছে। ইনফ্যাক্ট আপনারা হচ্ছে কি এটা ডিজাইনও করবেন ডিএসডি তে। তো এটা ছিল হচ্ছে কি যে তাদের রেজিস্টারের মধ্যে কথা। তো এখন হচ্ছে যে আমরা একটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু কথা বলবো। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এর যেই আগের ক্লাস অলরেডি বলছিলাম যে তার স্টেটমেন্ট কয় টাইপের হতে পারে বলতে পারেন? তার স্টেটমেন্ট একটা বলছিলাম ডিরেক্টিভস, মনে আছে? তার কি মনে আছে যে কি বলছিলাম যে কয় টাইপের হচ্ছে কি যে আপনার কয় টাইপের স্টেটমেন্ট হতে পারে? একটা বলছিলাম অ্যাসেম্বলার ডিরেক্টিভস। অ্যাসেম্বলার ডিরেক্টিভস এর কাজ কেউ বলতে পারবেন? আচ্ছা, যারা আগের দিনের কথাটা মনোযোগ দিয়ে শুনেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি যে অ্যাসেম্বলিতে একটা স্টেটমেন্ট দুই টাইপের হতে পারে। একটা ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে কি, যে এরকম একটা স্টেটমেন্ট যেটা কি এক্সিকিউট হবে। হ্যাঁ, যেরকম কি এক্সিকিউট হয়, a প্লাস বি এটা এক্সিকিউট হইতে পারে, a মাইনাস বি এটা এক্সিকিউট হইতে পারে। তো এসব হচ্ছে কি যে আপনার এসব ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউশন লেভেল ইনস্ট্রাকশন। আরেকটা বলছিলাম অ্যাসেম্বলার ডিরেক্টিভস। অ্যাসেম্বলার ডিরেক্টিভস বেসিক্যালি হচ্ছে কি যে আপনাকে ডিরেকশন দিবে। ডিরেকশন দিবে যে এখন কি আপনি
এখন কি আপনি এখন কি হচ্ছে গিয়ে এখন কি এই লাইনটাতে আপনি কি মিন করতেছেন? ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে যে যেটা ইয়া হয় কেন কন্ট্রোল জেড দিলে তো আচ্ছা, যেটা বলতেছিলাম যে অ্যাসেম্বলার ডিরেক্টিভস, আমরা বলছিলাম যে আমরা যখন এই অ্যাসেম্বলিতে কোড করি তখন আমার কয়েকটা সেগমেন্টে ভাগ করে দেওয়া লাগে। কোড সেগমেন্ট থাকে, ডাটা সেগমেন্ট থাকে, তারপর হচ্ছে কি যে আমার আমার মডেলটা বলে দেওয়া লাগে। তো এই যে যেসব ইনস্ট্রাকশন গুলা, যেসব স্টেটমেন্ট গুলা যেগুলো হচ্ছে কি যে এক্সিকিউট হচ্ছে না, বাট তাকে একটা যেই অ্যাসেম্বলার অর্থাৎ যে কম্পাইলার তাকে একটা ডিরেকশন দিচ্ছে যে আমার কোড সেগমেন্ট কোদিক থেকে স্টার্ট, হ্যাঁ, আমার ডাটা সেগমেন্ট কোদিক থেকে স্টার্ট, হ্যাঁ, আমার এই যে এখান থেকে মেইন প্রসিডিউর স্টার্ট, সেসব জিনিসগুলা এই বলা হচ্ছে যে এই অ্যাসেম্বলার ডিরেক্টিভ। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তার যে একটা স্টেটমেন্ট, তার স্ট্রাকচারটা সাধারণত এরকম হয়ে থাকে। স্ট্রাকচারের ভিতরে একটা লাইনের ভিতরে এই ম্যাক্সিমাম 4টা জিনিস থাকতে পারবে। হ্যাঁ, তার নেম ফিল্ড, ঠিক আছে, তার নেম ফিল্ড থাকতে পারে, এটা অপশনাল, নেম ফিল্ড অপশনাল। তার অপারেশন ফিল্ড অর্থাৎ সে যোগ করবে না বিয়োগ করবে, আর তার অপারেন্ট ফিল্ড, হ্যাঁ, শেষে আপনি অ্যাড করতে পারবেন। তো এটা হচ্ছে অ্যাসেম্বলিতে একটা স্টেটমেন্ট লেখার স্টাইল আর কি, হ্যাঁ, তার স্ট্রাকচারটা। আসেন সবাই? Yes, sir. জি স্যার। জি, sir. নেম ফিল্ডে কি আমার ম্যান্ডেটরি? না, sir. অপশনাল। আর বাকি যে দুইটা এই মাঝখানের দুইটা ইনস্ট্রাকশনের জন্য অপারেশন ফিল্ড হচ্ছে ম্যান্ডেটরি, হ্যাঁ, আর অপারেশন ফিল্ডের অনুযায়ী তার অপারেন্ট ফিল্ড কি হবে সেটা ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে যে আপনি যদি বলেন যে এ আর বি যোগ করবেন, সেক্ষেত্রে তার অপারেন্ট হচ্ছে গিয়ে এ বি, আর তার অপারেশনটা কি? যোগ, তাই না? অপারেশন হচ্ছে কি করবেন? যোগ করবেন, আর অপারেন্ট হচ্ছে কি আপনার এ এন্ড বি। তো এই ক্ষেত্রে বুঝতে পারছেন যে অপারেন্ড হচ্ছে কি যোগের ক্ষেত্রে দুইটা, কিন্তু যদি আপনি বলতেন ইনক্রিমেন্ট করবেন, ইনক্রিমেন্ট করলে অপারেন্ড কয়টা হইতো বলেন তো? একটা স্যার। একটা হতো, ইনক্রিমেন্টের জন্য একটা। আবার আমরা কিছু কিছু অপারেশন এরকমও দেখবো যে তার অপারেন্ড হচ্ছে কি জিরোটা, অর্থাৎ অপারেন্ড জিরোটা হইতে পারে, একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা আমরা 8086 এ দেখবো না, তিনটা 8086 আমরা দেখবো না। তো বেসিক্যালি অপারেন্ড হচ্ছে কি যে 0 1 অথবা 2 এত সংখ্যক হইতে পারে, ডিপেন্ড করে কার উপরে? এ আমার অপারেশন ফিল্ডের উপর, ঠিক আছে? অপারেশন ফিল্ডের উপর ডিপেন্ড করে আমার অপারেন্ড কয়টা হবে সেটা ডিপেন্ড করে। আর অপারেশন ফিল্ড কখন থাকবে? যখন হচ্ছে আপনার কাছে ইনস্ট্রাকশন থাকবে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি কমেন্ট ফিল্ড, এটা হচ্ছে অপশনাল। এটা কমেন্ট ফিল্ডটা অ্যাসেম্বলির ক্ষেত্রে আমরা বলি সাধারণত দেওয়ার জন্য, কারণ অ্যাসেম্বলিতে যখন কোড করবেন তখন আপনি নিজেও বুঝবেন না যে আসলে কোডটা কি মিন করতেছে। হ্যাঁ, কোডটা হচ্ছে যে আপনি আজকে সকালে করলেন, হ্যাঁ, 2 ঘন্টা পর যখন আপনি আরেক ফ্রেন্ডে বুঝাইতে যাবেন তখন আপনি নিজেই ভুলে যাবেন যে এই কোডটা আসলে কেন করছে, এই লাইনটা কেন অ্যাড করছে, ঠিক আছে? তাহলে কমেন্ট অপশনাল, বাট কমেন্ট আমরা ইউজ করব, ঠিক আছে? আইসক্রিম বুঝলাম না কি একটু যদি কোশ্চেন